আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। সো তুমি এইভাবে চলো যাতে ওই ক্লাসের সবচেয়ে নিরীহ ছেলেটা তোমাকে তার বন্ধু হিসাবে বেছে নেয়। আমি বিলিভ করি এদেশের মানুষ পদ্মা সেতু চায়, রূপপুর প্রকল্প চায়, যে আমার বিরুদ্ধে কেউ একটা অভিযোগ প্রমাণিত করুক। তিনি একজন স্টার পলিটিশিয়ান, শামীম ওসমান। আসসালামু আলাইকুম। শামীম ভাই, সবাই আপনাকে ভয় পায় কেন? সবাই অ্যাকচুয়ালি ভয় যদি পেত তাহলে তো বারবার নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত হতাম না এবং 3 পুরুষ ধরে নির্বাচিত হতাম না। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। বাংলাদেশে যে কটা পরিবার আছে তার মধ্যে আল্লাহর হুকুমে এবং আমার দলের ইয়েতে যে আমরা একটা পরিবার, যে একই ঘরের একই মায়ের 3 ভাই আমরা এমপি হয়েছি। তো ভয় পাওয়াটা অ্যাকচুয়ালি পেতে পারে এবং সেই ভয়টা হয়তো পায় স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার আলবদর আল শামস, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা ভয় পেতে পারে। বাট আমার মনে হয় না জনগণ আমাদেরকে ভয় পায়। লোকে বলে আপনার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ পুরুষ ছিলেন, নেতা ছিলেন, জাতির জনকের সাথে একটি সুসম্পর্ক ছিল, এতটাই গভীর সম্পর্ক ছিল যে আজকে তার সন্তান হিসেবে আপনি অনেক অ্যাডভান্টেজ নেন রাজনৈতিকভাবে। সেটা কি সত্যি? একদম ট্রু না। অ্যাকচুয়ালি আমার বাবা না, আমার দাদার থেকেই আমরা আওয়ামী লীগ, আমাদের বাসায় আওয়ামী লীগটার প্রথম প্ল্যান হয় বায়তুল্লাহ মানে। সেই অ্যাডভান্টেজ আমরা নিইনি এবং আমি কিন্তু, আমার বাবা আমার রাজনৈতিক গুরু ছিলেন, তার কাছে আমি রাজনীতি শিখেছি যে কীভাবে মানুষের জন্য কাজ করতে হয়। বাট আমি কিন্তু আমার বাবার পরিচয় দিয়ে আসিনি, আমি এসেছি আমার নিজের পরিচয় দিয়ে এসেছি। আমার বাবার ছেলে যে আমি যখন কলেজের পরিচিত হই এবং নেতৃত্ব পর্যায়ে আসি, তার 1.5 বছর পরে মানুষ জানতে পেরেছে যে আমি এই বাড়ির ছেলে। এটা আমার বাবার শর্ত ছিল। আমি যখন তুরাম কলেজে ঢাকায় চান্স পাওয়ার পরেও যদি তুরাম কলেজে ভর্তি হই, তখন আমার মনে আছে স্পষ্টভাবে আমি একটু দামি কাপড় চোপড় পরেই কলেজে প্রথম দিন যাচ্ছিলাম। তো আমার বাবা ডেকে নিয়ে এসে, আমার মনে আছে আমার বড় বোনকে বলেন যে ও যে যাচ্ছে তুমি ওকে টেক কেয়ার করো না কেন। তো আমার মাথায় এতগুলো তেল দিয়ে দিয়েছিলেন এবং আমাকে 2 সেট কাপড় দিয়েছিলেন যে তুমি এই কাপড় পরেই কলেজে যাবা এবং যেদিন তোমার পরিচয় কেউ জানবে এই কলেজে, সেদিন কিন্তু তোমাকে আমি কলেজ থেকে নিয়ে যাব। তাই আমি বলেছিলাম কেন? আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তখন আমার বাবা বলেছিলেন আমি জানি আলটিমেটলি তুমি পলিটিক্সে যাবা, আর তোমার কলেজে যারা লেখাপড়া করে এরা হচ্ছে 90% হচ্ছে মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস ছেলে। সো তুমি এইভাবে চলো যাতে ওই ক্লাসের সবচেয়ে নিরীহ ছেলেটা তোমাকে তার বন্ধু হিসাবে বেছে নেয়। এবং আমার পলিটিক্যালি ফার্স্ট লেসন ছিল কিন্তু ওইটাই। আমরা শুনেছি আপনি প্রতিদিন নিয়মিত নামাজের বাইরেও নামাজ পড়েন। এটা আসলে কি সত্যি না শোনা কথা? দেখেন, অ্যাকচুয়ালি আমি তো পড়ি এটা আমার জন্য। যিনি আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে তাকে সন্তুষ্ট করাটা আমার কাজ। সো আমি এই পথটা বেছে নিয়েছি এবং আমি এটাতে খুব শান্তি পাই। শুদ্ধি অভিযান চলছে, আপনি কি ভীত? এখানে আমার নেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা, আমি কিন্তু এই অভিযান হওয়ার 1 বছর আগেই আমার দলীয় নেতাকর্মীদেরকে বলেছি যে আপা এইবার যেটা করবেন সেটা হচ্ছে দেশের সুশাসন প্রতিষ্ঠা করবেন। আমি বিলিভ করি এদেশের মানুষ পদ্মা সেতু চায়, রূপপুর প্রকল্প চায়, হাতিঝিল চায়, রাস্তাঘাট চায়, পুল কারবার চায়, স্কুল চায়, কিন্তু মানুষ সুশাসন চায়। এবং এই সুশাসনটার জন্য উনি নিজের ঘর থেকে শুরু করেছেন। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ হয়, আমি যদি অভিযুক্ত হই তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই যে সম্রাট ধরা পড়লো, খালেদ ধরা পড়লো, জি.কে. শামীম ধরা পড়লো, লোকে তো ভেবেছিল আপনি সবচেয়ে আগে ধরা খাবেন। কি ক্যাসিনো কোথায় লুকিয়ে ফেললেন? যদি মনে করি যে আমরা হরিণের মতো চালা খাবো, জঙ্গলের ভিতরে নিজের মাথা লুকিয়ে দিয়ে বলবো যে আমাকে কেউ দেখে না, এটা বোঝাও ঠিক হবে না। আমি তো জাতীয় সংসদে দাঁড়িয়ে একবার না বহুবার এবং প্রতিটা টক শোতে বারবার বলেছি, চ্যালেঞ্জ দিয়েছি যে আমার বিরুদ্ধে কেউ একটা অভিযোগ প্রমাণিত করুক, যে শাস্তি দিয়ে মাথা পেতে দেবো। আমি বলছি না আমি ফেরেশতা, আমি মানুষ, দোষে গুণে মানুষ। বা যদি প্রমাণ করতে পারতো আমি বলেছি পার্লামেন্ট থেকে হাতে চুরি করে বেরিয়ে যাবো, কিন্তু কেউ করেন নাই, কিন্তু চ্যালেঞ্জ দেন। বাট যেটা করেছেন সেটা হচ্ছে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করেছেন। কেন? শুনেছি যে আপনার বয়স যখন 60 পূর্ণ হবে আপনি রাজনীতি থেকে অবসর নেবেন। আমি এরকম চিন্তা করছি যদি দেশের পরিস্থিতি এরকম ভালো থাকে, আমি দেখি যে আমার নেত্রী শেখ হাসিনার উপরে কোনো আমি ছোট্ট ক্ষমতার সম্পূর্ণ একটা মানুষ একেবারে, বাট কিছু লাইবিলিটিস দাঁড়িয়ে গেছে ভাইয়া। যখন ডাকি 1.5 লাখ 2 লাখ লোক চলে আসে একদিনে 2 দিনের নোটিশে, তাদেরকে তো ফেলতে পারবো না। আমি কিছু উদাহরণ সৃষ্টি করতে চাই, হয়তো আমার এই উদাহরণটা কোনো কাজেই লাগবে না, বাট আমার ভিতরে স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি তো করেছিলাম। কেউ না কেউ তো ঘন্টায় বাজাতে হবে, আমি ঘন্টা বাজাবো। একজন শামীম ওসমান, আপনার কাছে জানতে চাই এক কথায়
সে কি? আমি বলবো যে আমি এখন পর্যন্ত সাকসেসফুল ম্যান না।